আজকে দিদি নাম্বার 1 হলো চিত্রামাসি। তোমার কাছে একটা আবৃত্তি শুনি। এটা একটা কাবেরী বসুর একটা নাম, নাটকের মেয়েরা একটা পোর্শন নামে পড়ছে। আচ্ছা, হে আকাশের দেবতা, কান পেতে শোনো মৌন ভাঙার গান, নৈশব্দের উচ্চারণ। হে বাতাসের দেবতা, তুমি নিঃশব্দ হও। হে মাটির দেবী, ঠিক মতো বুঝে নাও এইবার কাকে বলে সহ্য করা। দাঁতে দাঁত চেপে যন্ত্রণার ক্ষতে চুঁয়ে চুঁয়ে পড়া রক্তের ভাষা। মাটির নারীর রস শুষে যে ধানের বুকে জমে ওঠে দুধ, সে ফসলও স্বীকার করে না, তার ঋণ এই মাটির কাছে। হে আকাশের দেবতা, তুমি নিঃশব্দ হও। হে মাটির দেবী, বুঝে নাও এইবার আমরা মেয়েরা আজ কথা বলবো। দারুণ দারুণ। এরপরে কি করে গাইবো আমি বুঝতে পারছি না। না, দিচ্ছি তোমাকে গানটা। अरे देखो सजन मन भमरा कैसे मुस्काए कली यूं शर्माए, घूंघट में गोरी जैसे छुप जाए है। रुत वैसी है कैसी यूं पवन चली गली गली, गुनगुना रही है भमर हिल रही है कली कली। भमरा भ्रमण ভরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা যে যায় শুনিয়ে। ভরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এরম কি কোনো ঘটনা ঘটেছে কোনো একদিন যে খুব রেগে গেছে অনুপ কাকু? হ্যাঁ, একটু শুনি সেই ঘটনা, কারণ অনুপ কাকু কোনোদিন রাখতে পারে না, আমরা জানি। এমনিতে ওর কাছে চট করে কিন্তু কেউ কথা বলতে পারতো না, দিয়ে ভয় পেত চট করে। তা ওকে একবার জিজ্ঞেস করছিল এক ভদ্রমহিলা, আপনি বাড়িতেও এরকম করেন? হ্যাঁ, মানে আপনার স্বামী তো ডাক্তার। হ্যাঁ, বলে তিনি সবসময় ইঞ্জেকশন দেয় আপনাকে। এটা দারুণ। তো বলো তাহলে অলকান্টির জন্য কি বাবারে, আমি একটা গান অন্তরা থেকে গাই, মুখটা তোমায় গাইতে হবে। নিশিরাতে বাঁশি তার শীত কাঠি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা। ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। क्या बात है। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর নীলিমাসি 16 পয়েন্টস, শকুন্তলা দি 14 পয়েন্টস, চিত্রামাসি 18 পয়েন্টস, অলকান্টি 20 পয়েন্টস। ওরে বাবা। শুরু করছি থার্ড রাউন্ড, বাম্পার লুট। এখানে থাকবে 6খানা কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 20 পয়েন্টস, যদি ভুল উত্তর দাও তাহলে -10। ঠিক আছে, রেডি? প্রথম প্রশ্ন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার থেকে 5খানা ছবি বেরোবে। এবার যখন ঢুকবে ছবিগুলো, একটা মিসিং, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা ঢুকলো না বক্সে। ঠিক আছে, চলো দেখে নিই। বক্স এলো, খুলে গেল, পাহাড়ি সান্যালের ছবি, অনুপ কুমারের ছবি, ছবি বিশ্বাসের ছবি, রবি ঘোষের ছবি, উত্তম কুমারের ছবি। এবার যখন ঢুকছে, বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো নীলিমাসি, রবি ঘোষের ছবিটা ঢোকেনি? চলো দেখে নি। এবার যখন ঢুকছে, পাহাড়ি সান্যাল, অনুপ কুমার, ছবি বিশ্বাস, উত্তম কুমার, রবি ঘোষের ছবি ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্ট।
সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের ছবিকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে ছবিটা কি, মানে জিনিসটা কি। চলো দেখে নিই। দেখে নিয়েছো সবাই? এবার বলো চিত্রাবাসী। একজন লোক মাথায় চাপা দিয়ে চাদর চাপা দিয়ে বসে আছে। ভেবেছিলাম টেপে হয়নি। কি হলো দেখো, এই দেখ চশমা। পান পাতা। ও -10 হয়ে গেল। থার্ড কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা আগে স্ক্রিনে আসো তারপরে বলছি, ঠিক আছে? দেখো উপরে একটা কথা লেখা আছে আর তার নিচে একটা ক্লু লেখা আছে যেটা এই কথাটার সঙ্গে যায়, ঠিক আছে? ঘরে ঘরেই থাকি ছবি ধরে রাখি। তোমাদের বলতে হবে ওপরে যে কথাটা লেখা আছে ওটা কি। ঘরে ঘরেই থাকি ছবি ধরে রাখি। এবার বলো শকুন্তলা দি। ফটো ফ্রেম। ফটো ফ্রেম, দেখে নিন। রাইট আনসার, 20 পয়েন্টস। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে 4টে ছবি আসবে, তার মধ্যে একটা ছবি বেমানান, মানে 3টে ছবির সঙ্গে যায় না, অড ওয়ান আউট। তোমাদের বলতে হবে কোন ছবিটা বেমানান। একটা টুথব্রাশের ছবি, একটা শ্যাম্পুর ছবি, একটা সাবানের ছবি আর একটা বডি অয়েলের ছবি, ঠিক আছে? তোমাদের বলতে হবে কোন ছবিটা যায় না 3টের মধ্যে। এবার বলো অলক আন্টি। টুথব্রাশ। কেন? তোমার সাবান, তেল, শ্যাম্পু এগুলো লাগে, টুথব্রাশ তখন লাগে স্নান করার সময়। রাইট আনসার, 20 পয়েন্টস। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো শব্দ আসবে, এই দুটো শব্দের সাথে যায় একটা কমন শব্দ তোমাদের বার করতে হবে। সেই কমন শব্দটা আগেও বসতে পারে বা পরেও বসতে পারে, ঠিক আছে? চলো দেখে নাও। ছায়া, বিশ্বাস, এমন একটা শব্দ যেটা দুটোর সঙ্গেই যায়। এবার বলো অলক আন্টি, বলো। ছবি। ছবি, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে 3টে ছবি আসবে, এই 3টে ছবি থেকে একটা বাংলা সিনেমার নাম বেরোবে, তোমাদের বলতে হবে সেই সিনেমার নামটি কি। উৎপল দত্তের ছবি, গুপি গাইন বাঘাবাইনের ছবি এবং একটা হীরের ছবি। বলতে হবে বাংলা সিনেমার নাম। এবার বলো শকুন্তলা দি। হীরক রাজার দেশে। রাইট আনসার, 20 পয়েন্টস। কেমন লাগলো বলো তোমাদের? খুব ভালো, আনন্দ করলাম খুব। আমারও এত ভালো লাগলো, অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো, কত গল্প করলাম, অনেক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তোমরা আমার কাছে সবাই দিদি নাম্বার 1, কিন্তু আজকে দিদি নাম্বার 1 হলো অলক আন্টি।